আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার এই ভিডিওটা যেদিন আপলোড হবে সেদিন ঈদের দিন থাকবে। তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। আমার আসলে এই ভিডিওটা আগেরই করার, যার কারণে আমি ঈদের প্রস্তুতি তেমন একটা ঈদের দিন শেয়ার করতে পারলাম না। আর সত্যি কথা বলতে ঈদের প্রস্তুতি তেমন কিছু নেইও নি। শপিং টপিং এগুলো শেয়ার করবো আপনাদের সাথে। আর টুকটাক কাজ করেছি, কিন্তু বাবুকে নিয়ে আর ভিডিও করা সম্ভব হয়নি। তো এই তো সকালবেলা উঠে নাফিসকে প্রথমে একটু বিস্কুট দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য। ছেলেটা ক্ষুধা লেগে গিয়েছে, তো আমি পরে রুটি বানানো ছিল সেগুলো গরম করে নিচ্ছি আর একটু দুধ চা বসিয়ে দিয়েছি। আপনারা আজকে আমার ভয়েসের সময় বাইরের সাউন্ড শুনতে পাবেন। নিচে আমাদের বিল্ডিংয়ের নিচে ছাগল আর গরু রয়েছে, তো ওগুলো সাউন্ড আসতেছে। সব ইউটিউবার আপুরা কি সুন্দর ঈদের মানে প্রস্তুতিগুলো শেয়ার করলো, কিন্তু সত্যি কথা বলতে আমিও করেছি, কিন্তু সেগুলো মানে ক্যামেরা বন্দি আর করতে পারিনি। তাড়াতাড়ি কাজ করতে হয়, বাবুকে নিয়ে গরম দিয়ে মানে আমি আসলে মনই চাইনি ভিডিও করতে। তো এগুলো আমার কয়েকদিন আগের ভিডিও, ওগুলোই আপলোড করতেছি। আর সামনে হয়তো ঈদের শপিং, ঈদের বাজার বা কোথাও যদি যাই সেগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আসলে মনে তো চাই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু পেরে উঠি না। আমি আর কি সময়ের সাথে কাজ মিলাতে পারি না, তাড়াহুড়ো করে করতে হয়, অথবা যখন করব তখন হয়তো আমার ছেলেটার হাতে মোবাইল থাকে, হয়তো নাফিসের হাতে, নয়তো মেহেরাবের হাতে। তো এই জন্য আর কি ভিডিওটা করা হয় না। নাফিস ইদানিং ভিডিও মানে মোবাইলের জন্য প্রচুর ঝামেলা করে। ওর বাবা আবার নানুকে ফোন দিলে কথাও বলতে পারি না ঠিক করে, ফোন নেওয়ার জন্য কান্নাকাটি করে। তো কথা বলতে বলতে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি, আর প্রচণ্ড গরম। তো আমি একটু ঠান্ডা ঠান্ডা কিছু একটা বানিয়েও নিচ্ছি খাবো বলে। আর ওইদিকে রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি, সব কিছুর কেটে কুটে রেডি করে রেখেছি। তো কি খাবো ভাবতেছিলাম, তো ঘরে চকলেট ছিল। তো মেহেরা বলতেছে আম্মু তাহলে চকলেট মিল্কশেক বানায় দাও। তো ওই যে 10 টাকা দামের যে চকলেটগুলো আছে ওগুলো দিয়ে আর কি গুঁড়া দুধ চিনি দিয়ে মিল্কশেকটা বানিয়ে দিয়েছি। তো মেহেরাবও খাবে, আমিও খাবো। এটা আবার অনেক পছন্দ করে, তো বাইরে থেকে অনেক সময় দেই না, যেই চকলেট দুধটা পাওয়া যায় সেটা আর কি অনেক সময় দেই না, ঘরেই বানিয়ে দিব। তো যে সে খাচ্ছে, আর এত গরম, ঠান্ডা ঠান্ডা খেতে তো ভালোই লাগতেছে, কিন্তু পরে কেমন যেন লাগতেছে, মনে হয় যে ঠান্ডা লেগে যাবে। তো রান্নার কাজেও চলে এসেছি। তো আমি রান্না করতে করতে আপনার সাথে বলতেছি যে আমার ভিডিওটা যে দেখতেছেন অথবা দেখবেন, যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি মনে না চায়, ভালো না লাগে, তাহলে করবেন না, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের জন্য দোয়া করে দিবেন যেন আমি আরও সুন্দর ভিডিও করতে পারি। আপনাদের মানে সাবস্ক্রাইব করতে বলাও না লাগে, আপনারা যেন নিজের মন থেকে সাবস্ক্রাইব করেন, আমি যেন সুন্দর করে করতে পারি। আসলে কি সুন্দর করে যে ভিডিও করতে পারি না তা না, কিন্তু পারতেছি না। বাচ্চা কাচ্চার বড় হোক, চেষ্টা আছে যে সামনে আরও অন্যান্য অনেক আপুরা আছে কি সুন্দর ক্রিয়েটিভিটি দিয়ে ভিডিও বানায়, তো চেষ্টা করবো যে সেরকমভাবে ভিডিও তৈরি করার জন্য। তো এখন আপাতত যতটুকু পারতেছি, যেভাবে পারতেছি শেয়ার করতেছি। আর আমার ভিডিওটি যদি দেখে থাকেন তো পুরোটা দেখবেন, এতে করে আমার অন্তত ওয়াচ টাইমটা বাড়বে। তা আমার কিছু ভিউয়ার্স আপুরা রয়েছে যারা আমাকে খুব ভালোবাসে, তারা আমার ভিডিওটা নিশ্চয়ই পুরোটা দেখে, আর আমিও তাদের ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করি। যদিও আমি সময় পাই না, তো আমি বেশিরভাগ ভিডিও রাত্রে দেখি। আপনারা আমার কমেন্ট ফলো করলে বুঝবেন যে আমি কয়টা বাজে আপনাদের ভিডিওগুলো দেখে থাকি। সারাদিন আসলে মোবাইলও অনেক সময় ধরতে পারি না, একটু কল আসলে কথা বলি, এছাড়া না। তো দেখেন কি সুন্দর চাঁদ ছিল। ইদানিং তো আকাশটা মেঘলা, কিন্তু যে কয়েকদিন আগে খুব পরিষ্কার ছিল আকাশ, যার কারণে সুন্দর একটা চাঁদ ছিল। তো আবারও আমি নাফিসকে ঘুম পাড়িয়ে ভয়েস দিতে গিয়েছিলাম, তো উঠে গিয়েছে। আসলে মশা কামড় দেয়, কয়েল জ্বালানোর পরেও মশার হাত থেকে বাঁচা যায় না, আর এই গরমে মশারি নিতেও মনে চায় না। তো এই তো নাফিসে বিকালে একটু ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেছে, তারপর সে বিস্কিট খাবে, আর আমি একটু পায়েস বসিয়ে দিব। অল্প একটু দুধ ছিল, তো পায়েসটা রান্না করে নিব। তো আমি একে একে গরম মশলা দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু লবণ দিয়ে চিনি দিয়ে দিব। আর যখন
ফুটে চিনিটা পরে দিব। প্রথমে চালগুলো ধুয়ে ভালো করে তারপর দিয়ে দিব। চিনিটা যখন চালগুলো একটু সিদ্ধ হয়ে আসবে তারপরে দিব। তা আমার ভয়েস দিতে গেলেও অনেক ঝামেলা হচ্ছে ইদানিং, কেমন যেন আর কি পেরে উঠতেছি না, সময়ের সাথে পেরে উঠতেছি না। এই যে এখন ভয়েস দিচ্ছি তো এই যে নাফিস উঠে গেছে। এইদিকে কিন্তু আমার অন্যান্য কাজগুলোও পড়ে রয়েছে, যার জন্য আমি আর কি সমতা বজায় রাখতে পারতেছি না। আমি ভিডিও করতেছি একদিন, ওই ভিডিওটা আপলোড করতেছি আর 8 থেকে 10 দিন পর, এই অবস্থা। তো ভিডিও তো জমা আছে অনেকগুলো, কিন্তু ছাড়তে সময় পাই না দেখা এরকম ভিডিওগুলো, আগের ভিডিওগুলো আমার পরে ছাড়তে হইতেছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। তো এইদিকে আমার পায়েসটাও হয়ে গিয়েছে, তো একটু খেয়ে নিব। সামান্য একটু কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে দিয়ে দিয়েছি। তা আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো সকলকে ঈদ মোবারক।